আসসালামু আলাইকুম গাইস, ইটস মি কেজের শান্ত এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইস, আমরা আজকে যাচ্ছি বান্দরবন একটি ছোটোখাটো একটি ট্যুরে। তো আমরা যাচ্ছি 2 দিনের একটি ট্যুরে অ্যান্ড ওখানে অনেক মজা হবে। তো আমি ইনশাল্লাহ ট্রাই করবো আপনাদেরকে সব কিছু দেখাতে। অ্যান্ড আমরা ওখানে যাচ্ছি দেবতাকুণ্ড একটি জায়গায়, অ্যান্ড ওই জায়গাটা মানে 50 ফিট পানি, অ্যান্ড ওইটাতে নৌকার মতো কিছু জিনিস সাঁকো নাকি কি যেন চালায় যেতে হবে। তো আমরা এখন যেয়ে দেখবো যে কী কী করা যায়। এটা ডে 2 অ্যান্ড ডে 1 আমরা অনেক অনেক জায়গায় ঘুরবো। এটা হলো আমাদের লাগেজ। অ্যান্ড চলেন আমরা বাসের ওখানে যাই। আমরা আজকে যাচ্ছি ডেস ট্রাভেলসে। তো আমি এখন আমাদের বাসের কাউন্টারে যেয়ে কথা বলছি, কারণ আমরা একটু লেট হয়ে গেছি। সো লেটস গো। আমরা এসে বলছি ডেস ট্রাভেলসের এখানে। তো আমরা আমাদের বাসে যাচ্ছি, আমার ফ্যামিলি মেম্বারকেও জানানো। তো যেহেতু রাত হয়ে গেছে আমি বেশি কথা বলছি না। অ্যান্ড বাসে যে আপনারা রাস্তার ভিউটা একটু এনজয় করেন। অ্যান্ড আমার সাথে আছে আমার ভাইয়া, তো উনি হলো আমার পাবজি পার্টনার, মানে আমার সাথে পাবজি খেলে ভাই অনেক ভালো খেলে। অ্যান্ড আমার সাথে আছে আমার আপু, অ্যান্ড আরেকজন আপু ভাইয়াও আছে। তো আরও অনেকে আসবে। তো আমরা এখন দেখি পরে কী কী করা যায়। তো ওয়েট করি। তো আমরা বাসে যে আপনার সাথে আবার কথা বলছি। তো গেছে আমরা এখন বাসে উঠবো, আমাদের যিনি ঢুকাচ্ছি ভিতরে। চলেন আমরা এখন বাসে উপর দিয়ে আপনার সাথে আবার কন্টিনিউ করেন। ওখানে অনেক মানুষ। তো গাইস, আমরা এখন বাসে বসেছি। তো আমাদের রাতে জার্নি করব। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে এই যে এইভাবে অন্ধকারের মধ্যে যে রাস্তা দেখাতে পারি। তো আই থিঙ্ক দেখা যাচ্ছে ক্যামেরাতে। তো আমরা এখন রাস্তা দর্শনের রাস্তার ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা ডাইরেক্ট বান্দরবনে যে আবার কন্টিনিউ করবো। যদি মাঝে রাস্তায় থামাই তাহলে আমরা আপনার সাথে আবার কন্টিনিউ করবো। তো চলো আমরা এখন दिल लगी तेरे दिल को दिल लगी न लगे, दिल लगी तेरे दिल को दिल लगी न लगे, वफाओं की हमसे तवक्को नहीं है, वफाओं की हमसे तवक्को नहीं है। শার্প 1:58 বাজে, এই যে 1:58 বাজে। তো আমরা এখন থেমেছি বিরতি রেস্টুরেন্টে। তো জায়গাটা অনেক সুন্দর। আমি বাসে একটু ঘুমিয়েছিলাম, যেটার কারণে আমি রাস্তায় বেশি একটা ভিডিও করতে পারি নাই। রাতে জার্নি তো আমি মানে পুরো দিন অনেক ব্যস্ত ছিলাম, যেটার কারণে আমি কিছু করতে পারি নাই। তো আমরা এখন একটু বসে কিছুক্ষণ রেস্ট নেবো 20 মিনিট। তো এটার পর আমরা আবার যাচ্ছি। তো দেখা হবে তখনই। তো আমরা এখন কিছু খেয়ে নিই, অ্যান্ড তারপর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আবার। তো গাইস, এটা হলো হলিডে ইন রিসর্ট। তো আমরা এখন এটার ভিতরে ঢুকবো। এই যে আমাদের বাস। তো চলুন আমরা এখন ভিতরে যাই। ভিতরে যাওয়ার সময় আপনার সাথে আবার শুরু করি। এটা হলিডে ইন। হ্যাঁ, কত পাহাড় পর্বত তো দেখছি গাইস। এখানে চাঁদের গাড়ি আছে। আমরা এখন ভিতরে ঢুকতেছি।
আমাকে কেউ বলতো এই যে ঘুমাইছে, আমরা একটু এখনই বের হয়ে যাবো নাস্তা খেয়ে। কি আমি গরিব অসহায়ের মতো এক হাতে চিপস আর এক হাতে পানি খাচ্ছি। তুমি তো শিশু, তুমি তো শিশু। লোকজন বাবার বাবা একটু হাসতে পারে। গাইস এটা হলো লেক ভিউ রেস্টুরেন্ট। এখানে অনেকে খাচ্ছে অ্যান্ড এটার ভিতরে সম্ভবত একটা লেক আছে। একটা লেক আছে এখানে, সুন্দর একটি টেবিল। তো আমরা এখন ব্রেকফাস্ট করে আবার বের হয়ে যাব আমাদের অন্য জায়গায় সব ঘোরার জন্য। তো ব্রেকফাস্টের পর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। এখন আমরা ফ্রেশ হয়ে নিচ্ছি। তো গাইস আমাদের ব্রেকফাস্ট খাওয়া শেষ। এখানে একটু অনেক রোদ এন্ড এখানে একটা লেক আছে। গাইস আমরা এই যে উঠলাম দ্য রুম, এই যে রুম, যেখানে ওয়াশরুম এন্ড এটা হলো আমাদের রুম। এন্ড এখানে একটা দরজাটা খোলার সাথে সাথে আমরা এখানে একটা বারান্দা পেয়ে যাব। গাইস দিস ইজ দ্য ভিউ। এখানে অনেক গাছ আছে, লেক, কিছু মানুষ গোসল করতেছে। এখানে চেয়ার আছে, টেবিল, সুন্দর। তো আমরা এখন বাইরে যাব। তো বাইরে যে আপনাকে দেখে আমরা কোথায় কোথায় যাচ্ছি। লেটস গো। তো এখন যাওয়ার পালা। তো আমরা এখন বের হচ্ছি। এন্ড আমাদের রাতে আমাদের জায়গাটা চেঞ্জ করবো, আমাদের রুমটা, মানে আমাদের সব আলাদা আলাদা রুম দিয়ে দিবে। এন্ড আমি আপনাদেরকে সব কিছু দেখাই না। এখানে একটা ঘর, এখানে একটা ঘর, এন্ড এখানে সুন্দর একটি বসে টেবিল স্পেস আছে। এখানে একটি পুকুর আছে, এখানে মাছ আছে এটার ভিতরে, যে রেড কালার মাছ। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আই গেস দেখতে পারতেছেন। হ্যাঁ, যে দেখা যাচ্ছে ভিডিওতে অনেকগুলি মাছ আছে। আর এখন একটা টেবিল স্পেস, এখানে দুইটা ঘর। তো এটা যদি আমরা পারি আমরা নিব। এখানে আরেকটি ঘর, এখানে বাচ্চাদের খেলার জায়গা। তো চলুন আমরা এখন বাইরে যাই। এটা হলো রিসেপশন। চলুন আমরা এখন বাইরে যাই। গাইস আমরা এখন যাচ্ছি নীলগিরি, আই গেস। আমি ক্যাপ পরেছি, আর্মি গেঞ্জি, আমার ভাই আপু সবারই প্রায় সেম গেঞ্জি। অ্যান্ড আমরা এখন যাবো চাঁদের গাড়ি দিয়ে। অ্যান্ড এখন আছে আমাদের রিফাত ভাইয়া। তো আমরা এখন চাঁদের গাড়ি দিয়ে বাইরে যাব। রিফাত ভাই কিছু বলেন আমার ব্লগে। আমরা আসছি, খুব ভালো লাগছে, ঘুরে দেখতেছি। একটু গরম এখানে। হ্যাঁ একটু গরম, অনেক গরম। হ্যাঁ একটু না, অনেক গরম, অনেকই গরম। এখন ওখানে গেলে বোঝা যাবে আরো গরম কিনা হবে। হ্যাঁ, এন্ড আমরা রাতে বারবিকিউ পার্টি করব। তো হ্যাঁ অবশ্যই রাতে বেলা দেখা। তো আমরা ইনশাআল্লাহ বারবিকিউ পার্টি করব। এন্ড চল আমরা এখন বাইরে বের হয়ে যাই আমাদের চাঁদের গাড়ি দিয়ে। গাইস আমরা এখন চাঁদের গাড়িতে উঠে আপনাদের কাছে আবার ব্যাক করি। গাইস আমরা এখন চাঁদের গাড়িতে যাব, চলেন। চাঁদের গাড়িতে এরকম এখন একটা পাবো। গাইস অনেক মজা হচ্ছে চাঁদের গাড়িতে, অনেক জোশ।
একাতে ধরছে একবার উঠে গাইস দেখেন জায়গাটা অনেক সুন্দর। দেখাই যেতেছে ভাই অনেক সুন্দর গাইস। আমরা এখন চাঁদের গাড়ি দিয়ে যাচ্ছি চিমুক পাহাড়ের দিকে। অ্যান্ড এখানে মানে অনেকগুলি আপনারা দেখতে পাচ্ছেন চাঁদের গাড়ি আছে, সোজা করতেছে। অ্যান্ড আমাদের গাড়িটার সামনে। তো আমরা এখানে থেমেছি কিছু শপিং করার জন্য, মানে আমাদের সাথে যাচ্ছে আমার আপুরা সবাই শপিং করার জন্য থেমেছে। দেখেন এখানে অনেক শপ আছে, এখানে আপনারা অনেক রকম কাপড় অনেক রকম জিনিস পেয়ে যাবেন এখানে আসলে। দেখেন অনেক কিছু পেয়ে যাবেন, ক্যাপ, তারপর অনেক কিছু ওরা সেল করে। এগুলো দেখতে অনেক ভালো এবং আসলে এই জিনিসগুলো অনেক ভালো। তো আপনারা এখানে আসলে ট্রাই করতে পারেন। এখন আমরা যাব নীলগিরির দিকে। আর আমরা চিম্বুক পাহাড় রেখেছি, চিম্বুক পাহাড় আমরা যে পারি তাতে পরে উঠবো। তো চল আমরা এখন নীলগিরির দিকে যাই। গাইস আমরা এসে পড়েছি নীলগিরি হিল রিসর্ট। এই যে নীলগিরি হিল রিসর্টে। তো আমরা এখন উপরের দিকে উঠি, দেখেন এখানে ডাব, তারপর পেপার অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো আমরা চেষ্টা করবো খাওয়ার জিনিস। তো চলুন আমরা এখন এটার উপরে যাই। আমরা এখানে টিকিট কিনেছি, পার পার্সন 100 টাকা করে নিয়েছে। তারপর এখানে অনেকগুলো মানে গাড়ি পার্কিং এর জন্য আপনার টাকা দিতে ওইটাও লেখা আছে। তো চল ভিতরে যাই, এটা হলো আপনার প্রবেশ মূল্য। তো চলুন আমরা এখন ভিতরের দিকে যাই। ওয়েলকাম টু নীলগিরি। এটা হলো নীলগিরি এন্ট্রান্স। তো আমাদের মনে হয় এদিক দিয়ে ঢুকতে হবে। চলেন চলেন গেছে, আমরা এখন ভিতরে ঢুকি। ও এন্ট্রান্সটা অনেক সুন্দর। চিকেন ডিনার
এখানে অনেক গরম, আপনার পাহাড়ের উপরে যেন অনেক গরম লাগছে আমাদের। চলুন আমরা এখন ভিতরের দিকে যাই। এখানে একটু ঠান্ডা পানি কিনতেছি, এটা হলো এখানে ভিতরে যে ক্যাফে, এটা আপনার ঠান্ডা বাইরে যত গরম আপনি এখানে পেয়ে যাবেন। অনেক মানুষ আছে, আপনি এখানে লাঞ্চ করতে পারবেন। তো দেখি আমরা নেক্সট কি করা যায়। গাইজ, দিস ইজ দ্য ভিউ। দেখেন কত সুন্দর আর মেঘ। তো আমরা এখানে একটু উপরে যাই, চলেন। তো গাইজ দেখেন জায়গাটা কত সুন্দর। আমি আপনাকে এখন ঘুরে ঘুরে দেখাচ্ছি জায়গাটা। ওই যে ওইদিকে একটা হেলিপ্যাড গ্রাউন্ড আছে, তো যদি আমি পারি তাই দেখাবো। নীলগিরি একটা জায়গা আছে, এখানে একটা পাথর আছে সামনে। এই যে এখানে আপনারা দেখতে পারবেন যে অনেক কিছু নাম, অনেক জায়গায় নাম টাম লেখা। গাইস চলুন আমরা এখন উপরের দিকে যাই। এখানে মিলিটারি গাড়ি, যে মনে হয় আর্মি, মানে ওদের গার্ড। চেয়ার আছে বসার জন্য। গাইস ভিউটা দেখেন, জোস মানে জোস একটা ভিউ এখান থেকে। তো গাইস আমরা নীলগিরি আসলাম, এখানে অনেক ঘোরাফেরা করলাম। অ্যান্ড মাঝে আমার মোবাইলের চার্জ, ক্যামেরার চার্জ বেশিক্ষণ ছিল না, আমি চার্জ দিতে দিতে আমার একটু সময় লেগেছিল। অ্যান্ড আমরা এখানে নীলগিরি রেস্টুরেন্ট আছে, একটি ফুড অ্যান্ড বেভারেজ, সেখানে আইসক্রিম, কোক অনেক কিছু খেয়েছি। অ্যান্ড অনেক অনেক জায়গায় ঘুরেছি, আমি আপনাকে ক্লিপ দেখেছি একটু আগে। তো গাইস আমরা এসে পড়েছি বান্দরবনের বিখ্যাত ক্যাচিংঘাটার শাঙ্কু নদীতে। তো আমরা এখন এখানে নদীতে উঠবো নৌকা দিয়ে। তো উঠে দেখি আমরা অনেক অনেক জায়গা দেখতে যাব। তো চলেন আমরা এখানে যাই এখন নৌকায় করে। তো এটা হলো শাঙ্কু নদী। তো আমরা এখন নৌকাতে উঠবো। তো আমার ভাইয়ারা আমার সাথে থাকবে। তো ইনশাল্লাহ আমরা সবগুলি জায়গায় যা যা নাম বলেছে, অনেকগুলি নাম বলেছে, আমার খেয়াল নাই। তো আমরা ইনশাল্লাহ সবগুলি দেখে আসতে পারবো। এই যে নৌকা কোনটাতে যাবো আমি আপনাকে তো এখনই দেখাচ্ছি, যদি আমি আগে জেনে নিই কোনটা। তো চলুন আমরা এখন নৌকায় উঠি। তো আমাদের নৌকা এটা। তো আমরা এখন নৌকাতে উঠবো, চলেন। এখানে একটা মানে কি বলবো এটাকে, এটা পার বা কিছু একটা হবে। আমার একটু ভয় লাগতেছে উঠতে। তো চলেন। আপনার কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। আজকে কেমন ঘোরাঘুরি হইলো? অনেক ভালো ঘোরাঘুরি হয়েছে, কিন্তু জার্নি একটু বেশি হয়েছে আমাদের। হ্যাঁ, অনেক জার্নি। এই যে স্টার্ট করছে একটি নৌকা, তো আমাদের নৌকা এটা স্টার্ট হবে। চলেন আমরা এখন নৌকায় উঠে ভিডিওটি স্টার্ট করি। তো নৌকায় উঠলাম, একটু ভয় লাগতেছে। রবি ভাই কেমন এক্সপিরিয়েন্স ছিল নৌকায় উঠতে? লাইফ ইজ দ্য জিরজির, লাইফ ইজ দ্য পিক পিক, জিরজির হয়ে গেল গা। জি জি, নৌকা দেখে পানি উঠতে যায় কখন জানি। হ্যাঁ নৌকাতে একটু পানি উঠতেছে, আমার একটু ভয় লাগতেছে। পানি গভীরতা কোমর সমান, মানে কোমর সমান। আশা করি আমাদের আজকে নৌকা চালানো ইয়া হবে, ভালো হবে। চলো লেটস গো। পানি কি ময়লা? আমার একটু ভয় লাগতেছে।
ঠিক আছে একটু দাঁড়া ভিডিও নিব একটা সেকেন্ড মানে একটু যাচ্ছে ভাই যাবো তুলবো গাইস অনেক মজা লাগতেছে আমাদের সেলফি তোলা হচ্ছে অনেক মজা হচ্ছে না না গাইস আমরা এখন যে যে জায়গায় ঘুরবো ওই জায়গায় যাই তারপর আবার স্টার্ট করতেছি তো গাইস আমরা এখন এখানে বলে একটা ঝর্ণা আছে ওটা দেখতে যাচ্ছি অনেক ঠান্ডা বাতাস আসতেছে পাখির আওয়াজ এখানে পানি আসতেছে ওরা বলতেছে যে একটু কি পানি বলে ঝর্ণা কম পানি তো চল আমরা সামনে যেয়ে দেখি এন্ড 6টা বেজে গিয়েছে তো একটু পর আজান দিয়ে দিবে রাত হয়ে যাবে তো আমরা বেশি রিস্ক নিব না এইটা ঝর্ণা দিস ইজ দ্য ঝর্ণা এইটা ঝর্ণা ভাইয়া গাইস ঝর্ণা শুকায় গেছে ঝর্ণাকে ঝর্ণা শুকিয়ে গিয়েছে গাইস So guys, this is the Jharna I was telling about. ঝর্ণাকে বর্ণনা কিভাবে দিব আমি দেখে আমি তো নিজে হতাশ গাইস এটা হলো আমাদের ঝর্ণা পানি আসতেছে এখান দিয়ে চলে যাচ্ছে তো আমাদের ঝর্ণাটা দেখা শেষ তো আমরা এখন নৌকা দিয়ে আবার ব্যাক করব তো চলেন গাইস কারণ আজান দিয়ে দিবে আমাদের সূর্য ডুবে গেছে চলেন আমরা নৌকা দিয়ে এসে পড়েছি এন্ড অনেক মজা লেগেছে আমাদের জায়গাটা এন্ড এখন বাজে আপনাদের 6:53 তো আমরা বাসায় যে বারবিকিউ করব তো চল আমরা বাসায় যাই তো গাইস আমরা আমাদের রুমে এসে পড়েছি এন্ড রাস্তায় অনেক অন্ধকার ছিল যে আমরা কোনো ভিডিও করতে পারি নাই তো আমি এখন আপনাদেরকে আমার রুমটা দেখিয়ে দিচ্ছি কেমন রুমটা আমার তো এট ফার্স্ট আমরা রুমের দরজা খুলে ঢুকে যেটা দেখতে পারবো তো এখানে একটা টিভি আছে এন্ড টিভির উপরে একটা এসি এখানে ফ্যান ঘরটা কাঠের তৈরি অনেক সুন্দর একটি রুম এন্ড এখানে ড্রয়ার খুলবে আলমারি চাটাই দেওয়া আছে হ্যাঙ্গার দেওয়া আছে আপনারা কোনো কিছু রাখার হলে জুতা রাখতে পারবেন এন্ড কোনো কিছু রাখতে হলে এখানে রাখতে পারবেন এন্ড এখানে সুইচ এন্ড এখানে আপনারা যদি কোনো শার্ট বা গেঞ্জি একটা শার্ট বা টি শার্ট যদি এখানে হ্যাং করে রাখতে চান রাখতে পারবেন এন্ড এরপর আমরা যাচ্ছি আমাদের ওয়াশরুমের দিকে তো এট ফার্স্ট ঢোকার সাথে সাথে আমাদের সুন্দর একটি আয়না এন্ড এখানে হলো আমাদের লাইফ বয় একটি কি বলবো এটা হলো আমাদের হ্যান্ড ওয়াশ হ্যাঁ লাইফ বয় হ্যান্ড ওয়াশ লাইট অ্যান্ড এখানে ওরা দিয়েছে ফ্রেশ ফিলিংসের তরফ থেকে অনেক জিনিস যেমন এখানে আছে আমাদের ডেন্টাল কিট মানে ব্রাশ আর পেস্ট এখানে দেওয়া আছে 2 জনের জন্য অ্যান্ড এখানে দেওয়া আছে ছোটোখাটো সোপ অ্যান্ড এখানে দেওয়া আছে শাওয়ার জেল এটা হলো বডি লোশন অ্যান্ড এখানে দেওয়া আছে শ্যাম্পু তো আমার কাছে ওদের প্রেজেন্টেশনটা অনেক ভালো লেগেছে তো
অ্যান্ড এখানে আছে একটি কমোড, অ্যান্ড এখানে টিস্যু, অ্যান্ড এখানে হলো আমাদের শাওয়ার নেওয়ার জায়গা। তো দিস ওয়াজ আওয়ার রুম। তো এখন আমরা একটু তো তখন আপনার সাথে আবার দেখা করছি। অ্যান্ড এখানে আছে আরেকটি মিরর। তো আমি এখন ড্রেস চেঞ্জ করে আপনার সাথে ব্যাক করছি। আমি গেঞ্জিটা চেঞ্জ করে ফেলেছি, অ্যান্ড এখন আমার প্যান্টটা চেঞ্জ করব। তো ড্রেস চেঞ্জ করে আমরা বারবিকিউ করার সময় ওখানে দেখা করি আপনার সাথে। তো গাইজ আমি বলছিলাম যে বারবিকিউর সময় আমরা মিট করব। তো আমি আপনাদেরকে আমার রুমের পুরাটা দেখিয়েছি যে আমার রুমটা কীরকম। তো আসলে এটা হলো কি আমাদের ওইটা ঢোকার পর নিচতলায়, মানে একটু নিচের দিকে আমাদের রুমটা, মানে রুমের জায়গাটা পুরো সিক্রেট অফিসের মতো একটা জায়গা। তো আমি এখন ফ্রেশ হয়ে নিয়েছি গোসল করে, অ্যান্ড মানে বাঁশবাগানের ভিতর দিয়ে আমাদের আসতে হয়, এখান থেকে এসে হেঁটে ওই রুমটা আমাদের, এই রুমটা আমাদের আরেকটা ভাইয়ার। তো এভাবে উপরে উঠতে হয়। তো উঠতে উঠতে সামনে যে আমরা এখন বারবিকিউ আমাদের ক্যাম্প ফায়ারটা স্টার্ট করে দিবে কিছুক্ষণের মধ্যেই। তো তাই কি হয়, তো আমি ক্যাম্প ফায়ার সময় আপনার সাথে আবার মিট করতেছি। আমাদের ক্যাম্প ফায়ারটা এখানে স্টার্ট হয়ে গেছে। তো গাইস এখানে আমাদের টেবিল সেট করে দেওয়া হয়েছে, এখানে আগুন জ্বালিয়ে দিবে খাওয়ার সময়। অ্যান্ড এখানে আমরা বারবিকিউ করবে, আমরা এখন থেকে খাবো। একটু লাইটার এখনো অন করেনি, তো তখন আমরা করবো। সো লেটস ওয়েট। তো গাইস এখানে যে আমরা ক্যাম্প ফায়ার করেছিলাম ওখান থেকে ওরা কয়লা এনে এখানে দিয়ে দিচ্ছে আস্তে আস্তে, আর এটার পর এখান থেকে বারবিকিউ করা স্টার্ট হয়ে যাবে। সো লেটস ওয়েট অ্যান্ড সি। একটা শপ, কিছু কিনতে পারবেন এখান থেকে। সো লেটস সি। এখানে বারবিকিউ চলতেছে, আপু করতেছে। গাইস আমরা এখন এখানে বসে আমাদের খাবো। রিফাত ভাইয়া আছে, টুটুল ভাইয়া আছে, ভাবি আছে। টুটুল ভাইয়া আছে, ভাবি আছে, তানজিল ভাইয়া, ভাবি, কায়েস ভাইয়া সবাই আছে। ক্যান্ডেল চালাবে, তারপর আমরা দেখি। তো গাইস আমরা এখানে ডিনার করছি, অ্যান্ড ডিনার করার পর আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে যায়, মানে আমার ক্যামেরাটা পুরো বন্ধ হয়ে যায়। তো এটার জন্য আমি আর ভিডিও করতে পারিনি। তো আমাদের ডে 1 এর ব্লগটা এখানে এন্ড হচ্ছে। তো এটা ছিল আমাদের ব্লগ 18। আপনারা যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিও লাইক দিবেন, ফ্রেন্ডসদের কাছে শেয়ার করবেন, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড ডে 2টার পরে আসতেছে, ওটা হবে দেবতা কমেন্টস। সি ইউ অল ইন দ্যাট ভিডিও। বাই বাই।